না, মা এরকম একটা কাজ কোনোভাবেই করতে পারে না। আমি মানি না, আমি বিশ্বাস করি না। কনক, আমরাও কিছুতেই মেনে উঠতে পারছি না, কিন্তু ব্যাপারটা না ভীষণ গোলমেলে। সিরিয়াসলি কার পক্ষ নেবো সেটাই তো বুঝতে পারছি না। পক্ষ নেবে মানে? এখানে কারোর পক্ষ নেওয়ার কি আছে? আছে অলি, প্লিজ একবারের জন্য ছোট মাকে সাইডে রেখে মামুনির কথাটা ভেবে দেখো তো। সিরিয়াসলি আমি না নিউট্রালি ভাবার চেষ্টা করছি তো, আর ভাবতে গেলে এই মহিলার জন্য সিরিয়াসলি আমার খুব কষ্ট হচ্ছে। উনি অসুস্থ, ওনার কি দোষ বলো তো? ওনার দোষ এটাই যে উনি নিজের জায়গাটা পাওয়ার জন্য আরেকজনকে সরাতে চেয়েছেন। দাদা ভাই প্লিজ, উনি অসুস্থ। 21টা বছর নিজের ফ্যামিলি, হাজবেন্ড, ছেলে মেয়ে সবার থেকে দূরে ছিল, মেন্টাল অ্যাসাইলামে। মাথার তো ঠিক নেই না ওনার। কিন্তু এখানে ছোট মা কেন এরকম একটা কাজ করবে? আমি যা শুনেছি, ছোট মা যখন এই বাড়িতে আসে এই বাড়ির ব্যবসার অবস্থা একদম ভালো ছিল না। ছোট মা এসে হাল ধরে। এক্স্যাক্টলি, যার হাত ধরে এই পুরো পরিবারটা আবার ঘুরে দাঁড়ালো সে এরকম একটা কাজ করতে পারে? যত প্রমাণই থাকুক না কেন, আমি এটা বিশ্বাস করি না। আমিও তোমার সঙ্গে একমত ভাই। যে মানুষটা বাড়ির সবার জন্য নিজের সারা জীবনটা উজাড় করে দিল, সে এরকম একটা কাজ কোনোভাবেই করতে পারে না। কিন্তু কনক, ওই পেপারে তো স্পষ্ট ছোট মার নাম ছিল। সেই জন্যই তো বাবা মাকে ভুল বুঝছে। আচ্ছা, এটা তো হতে পারে ওই পেপারটা ভুল। হ্যাঁ, সেরকমই কিছু হয়েছে, নাহলে এরকম একটা অঘটন ঘটতে পারে বলো? যদি আমাদের আন্দাজ সত্যি হয় কনক, তাহলে নিশ্চয় একটা মিস্ট্রি আছে, আর সেটা কি সেটা আমাদের বের করতেই হবে। তার আগে মাকে খুঁজে পাওয়াটা খুব দরকার। ওই তো বিশু, বিশু কোনো খবর পেলে? না, এখনো কোনো খবর পাওয়া যায়নি শান্তবী। কিন্তু ছোট গেল কোথায়? দাদা ভাইরা কোনো খবর পেল না, বিশু কোনো খবর পেল না। আশ্চর্য। সত্যি বিষয়টা খুবই আশ্চর্য বলি। সম্ভব প্রত্যেকটা জায়গায় আমরা খোঁজ করেছি, কিন্তু ছোট বৌদির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। কি অদ্ভুত ব্যাপার! একটা জলজয়ন্ত মানুষ এরকম হাওয়ায় তো মিলিয়ে যেতে পারে না। পারে, যদি এটা কেউ প্ল্যান করে করে থাকে। মানে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, এটা তো ষড়যন্ত্র হতে পারে। ষড়যন্ত্র? কিন্তু ছোট মাকে কেন কেউ বাড়ি থেকে সরাতে চাইবে? তুমি কি বলতে চাইছো বৌরানী? কার কথা বলতে চাইছো? অরুণেশ চ্যাটার্জি।